আর ভাই ও বন্ধুরা আমার এই দাদা ভাই এসেছে। রেকটাম থেকে ব্লিডিং হয়, ফুটফুটে লাল। আর কি হয়, মলদারের সাইডে আবার একটা কিরমিতে গাঁট তৈরি করছে, যাকে ফিস্টুলা বলে থাকে। হ্যাঁ, এরপর কাতরতা হলো ওনার সিলিয়ান হট, উভয় কাতর, মাইন্ড হট এবং শান্ত থাকে, অ্যাপেটাইট মিডিয়াম, তেমন কোনো অ্যাপেটাইট কম, ক্ষুধা কম। ডিজিয়ার হইল মিড ফিশ, সল্ট সুইট, কাঁচা পেঁয়াজ, অ্যাভারশন নাই। এরপর অ্যাগ্রাভেট হইল স্টুল পাসের সময় ব্লিডিং হয়। এরপরে সোলাস খায় 18টি করে একবারে। তারপরও কি কৃমি যায় না, কৃমি থেকেই যায়। ভালো করে বলেন, কৃমি যাচ্ছে না, কৃমিতে ওনাকে গিলে খাচ্ছে। এরপর হাত পার কামড়ানি আছে, বংশগত পিতার অর্শ ছিল, ড্রিম অফ স্লাইভেশন, ঘুমের মধ্যে লালা পরে মুখ দিয়ে, থাস পিপাসা মিডিয়াম, স্টুল হার্ট আবার মিডিয়াম হয়, ইউরিন ইজি হয়, ঘুমের মধ্যে গান বাজনা করে, আনন্দ সম্পন্ন লোক, আনন্দ পছন্দ করে। আবার কি হয়, চুলকানি আছে, চুলকানিবিহীন র্যাশ আছে গায়ে, চর্ম স্কাল্পে বেশি হয় এগুলি, যেটা ওনারও আছে। এরপরে রোগ বৃদ্ধি হয়, লোকজনের সমাগম, মারামারি ঝামেলা টামেলা দেখলে ওনার শরীর কাঁপে। এরপরে উনি সিগারেট খেকো, তামাকেও এগুলো বৃদ্ধি পায় এবং অনেক চা খায়, কারণ উনি শৌখিন নকশি কাজ করে, তো তাই চাটা একটু ঠান্ডা মাথায় বসে বসে পান করে, নিজের জীবনটা নিজে নষ্ট করে। ওনাকে সিকুটা ভিরুসা দিলাম বন্ধুরা। এই অনেকে বলে থাকেন মাদার মালিশ দেওয়া যাবে না, মালিশ না, সরি, মাদার ফাদার দেওয়া যাবে না, এগুলো সত্য না। যদি অতিরিক্ত দেখা যায় ব্লিডিং হয়, তাকে বাদ দিতে হবে। তা না হলে যতটুকু ব্লাড আছে, ওনার হাইট তো দেখতেই পাচ্ছেন, এবং উনি ন্যারো হয়ে গেছে শুকাইয়া। যদি ব্লাডটা সব বের হয়ে যায় দেহ থেকে, তাহলে আপনার কাছে তো আর যাবে না, উনি তো স্যালাইন দিতে হবে, ভুগতে হবে। এখানেই একটা মাদারের প্রয়োজন। সে মাদারটা কি হবে, মিলিফিলিয়াম হবে, আর সিকুটা ভিরুসা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, মতামত জানাবেন। মাদার দিলে ব্যঙ্গ করেন, কিন্তু সব বিষয়ে কি মাদার হয়? ডাইলেশনই বেশি হয়। মাদার দুই এক সময় এমার্জেন্সি কেস যেখানে থাকে, সেখানে দুই একটা মাদার দিলে দোষের কিছু নয়। তা ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধুরা। ওকে, আপনারা বড় বড় বিজ্ঞ, তারাও দেখছি অনেক সময় সাজেস্ট করে থাকেন, আমরা করলে দোষের কি? ভালো থাকবেন।